ছোট্ট এই 4 ইঞ্চি গ্রো ব্যাগটার মধ্যে একটা ডাঁটা চারা দিয়েছিলাম, সেটা বড় হতে হতে দেখছি তলা দিয়ে আবার একটা ঝিঙের চারাও উঠেছে। এতদিন পর্যন্ত কিছু করিনি, কিন্তু এখন ঝিঙের চারাটাকে আলাদা করে অন্য একটা জায়গায় বসাতে হবে। ধীরে ধীরে কেটে নিলাম যাতে শেকড় না আঘাত পায়। এবার ডাঁটা গাছটাকে খুব সাবধানে তুলে নিলাম যাতে ঝিঙে গাছের শেকড়ে কোনো রকমভাবে ক্ষতি না হয়। এইবার এই যে বেডটার মধ্যে সবজির খোসা দিয়ে দিয়ে বেডটা রেডি করেছিলাম, এর মধ্যেই দিয়ে দেবো এই ঝিঙের চারাটা। দেখুন কত সুন্দর শেকড় হয়েছে। গাছটা উল্টিয়ে নিয়ে গ্রো ব্যাগটাকে খুব হালকাভাবে খুলে নিলাম, সাবধানে বসিয়ে দিলাম। এইবার এর চারিপাশে গোবর সার দিয়ে দেবো। এমনিতেই তো সবজির খোসা দিয়ে খুব ভালো সার তৈরি হয়েই গিয়েছে, গোড়ার চারপাশে গোল করে ঘুরিয়ে একটু বেশি করে গোবর সারটা দিয়ে দেবো। এই দেখুন মধ্যিখানটাই দিয়েছি। বৃষ্টির জল পড়বে, বৃষ্টির জলের সাথে সাথে গোবর সারটা মাটির সাথে মিশে গিয়ে গাছে খুব ভালোভাবে খাবারটা তৈরি হয়ে যাবে এবং গাছটা খুব ভালোভাবে বাড়বেও।